আজকের থাম্বনেল দেখে আশা করি বুঝে গিয়েছো আজকের কিসের ব্লগ হতে চলেছে। হ্যাঁ, আজকে আবারও তোমাদের সাথে শেয়ার করব আমার গোল্ড জুয়েলারির কিছু কালেকশন। কিছুদিন ধরেই কিন্তু তোমরা খুব কমেন্ট করছো তো দিদি ভাই তোমার আংটির কয়েকটা কালেকশন দেখাও। তো আজকে কিন্তু আমার সমস্ত আংটির কালেকশন নিয়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটা অনেক ভালো হতে চলেছে, তো কেউ কিন্তু স্কিপ করে যেও না। তো চলো শুরু করা যাক। হ্যালো, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আজকে তোমাদের রিকোয়েস্টে একটা ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা অনেকেই কিছুদিন ধরে কমেন্ট করছো যে দিদিভাই তোমার আংটির কালেকশন দেখাও। তো আজকে মেনলি আমার কিছু আংটির কালেকশন নিয়েই চলে এসেছি। তো আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক পছন্দ হবে আর ভালো লাগবে। তো ভিডিওটা কিন্তু আজকের কেউ স্কিপ করে যেও না। আমার কাছে যে সমস্ত আংটির কালেকশন আছে প্রত্যেকটা আংটি কিন্তু সুন্দরভাবে দেখাবো, আর তার সাথে সাথে তোমরা চাইলে কিন্তু স্ক্রিনশট নিয়ে সেই রকম সেম ডিজাইনের বানাতে পারো। তো চলো দেরি না করে ব্লগটা শুরু করা যাক। আর হ্যাঁ, আজকে কিন্তু আমার সাথে সাথে আমার হাজব্যান্ডেরও আংটির কালেকশন দেখাবো, যেহেতু একসাথেই দেখাচ্ছি। আর আগে থেকেই কিছু বলে রাখি তোমাদেরকে, আজকে কিন্তু মেইন আমি আংটিরই ব্লগ রেখেছি। তো এখানে অনেকেই কমেন্ট করবে যে দিদিভাই সীতাহার বলো, এটা সেটা চোকারের আর কি ছবি চাইতে পারো অনেকেই, কারণ কিছুদিন ধরে চাইছো। এবারে কি হয় বলো তো, সব সময় তো সব কিছু বাড়িতে থাকে না। এবারে যে কটা আছে সেই কটার মধ্যেই আমি দেখানোর চেষ্টা করছি। আর কিছুদিন আগে একটা বিয়ে বাড়িতে গিয়েছিলাম, সেখানে অনেকেই বলেছো যে দিদিভাই তোমার পারলে সীতাহারটা ডিজাইন পাঠিও। এবারে সব সময় আমার ফোনে আলাদাভাবে যে ছবি তোলা সেরকমটা কিন্তু একদমই নেই। তোমরা চাইলে আমার ভিডিও থেকে হোক বা আমার ছবি থেকে স্ক্রিনশট নিয়ে তোমরা বানাতে পারো। আর সব সময় কিন্তু সেটা বাড়িতে থাকে না, খুব তাড়াহুড়োতে ওটা লকার থেকে নিয়ে আসা হয়, আবার কিন্তু বাড়িতে আসার সঙ্গে সঙ্গে তাড়াহুড়োতেই লকারে থুয়ে আসা হয়। এবারে তার মাঝখানে যে আলাদাভাবে ভিডিও করব বা কিছু মনে থাকে না। আর কোথাও যাওয়ার আগে তো প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ি, কারণ ব্যাগ ড্যাগ গোছানো থাকে, সেই মুহূর্তে মনে পড়ে না লকার থেকে যখন জিনিসগুলো আনা হয়। আবার যখন ওখান থেকে আসা হয় তখনও কিন্তু অত মাথায় থাকে না। তো তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর আজকে যে কটা দেখাবো তার মধ্যে তোমরা অবশ্যই স্ক্রিনশট নিতে পারো। তো চলো ভিডিওটা দেরি না করে শুরু করা যাক। তো প্রথমেই তোমাদেরকে যেই আংটিটা দেখাবো সেটা আর কি দেখিয়ে দিই। এটা কিন্তু সব সময় আমি পরি আর কি, সব সময় না হলেও মানে এখানে ওখানে টুকিটাকি বাইরে বেরোলে এটা পরি, সব সময় পরে থাকতে পারি না সত্যি বলতে। এটা আমার বিয়ের আগেকার বানানো একটা আংটি। কতটা বুঝতে পারছো জানি না। আর আজকে কিন্তু তোমাদের দাদা ভাই নেই যে ভালো করে দেখাতে পারবো, তো যতটা পারছি দেখাচ্ছি। থামো ব্যাক ক্যামেরায়, এই যে দেখে নাও, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি ডিজাইনটা। এটা আগেকার মডেলের, যেহেতু অনেক দিন আগেকার। তো যাই হোক, চলো নেক্সট কালেকশান দেখিয়ে দিই। আর এরপরে যেটা দেখাবো এটা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে একদম ঠিকঠাক। তো চলো দেখানো যাক। এটা হচ্ছে আমার বিয়েতে পেয়েছি, কে দিয়েছে বলতে পারবো না, কারণ এই সেম জিনিস প্রচুর পেয়েছি। তো চলো ট্যান ট্যানা, এই যে পলার আংটি। এটা আশা করি এখন সবার কাছে একটা না একটা আছেই, ছোট। এবারে বিয়ের সময় আমি অনেকটাই রোগা ছিলাম, এই আঙুলটাই হচ্ছে, তাও ঢুকছে না, তাই কী করবো। যাই হোক দেখে নাও তোমরা, এটা আর আলাদাভাবে দেখাচ্ছি না, এরকম ডিজাইনটা বেশ সুন্দর। যে দিয়েছো, যদি ভিডিওটা দেখে থাকো ব্লগটা, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। জানি না এই বাড়ির তরফ থেকে না ওই বাড়ির তরফ থেকে, আমি জানি না। যাই হোক চলো নেক্সট কালেকশান দেখি। চলো নেক্সট যেই কালেকশানটা দেখাবো এটাও সেম, তবে এই কালারটা ভীষণ সুন্দর। এই একটা কালারই পেয়েছিলাম, এটা হয়তো ভিডিওতে ব্ল্যাক লাগছে, তবে ব্ল্যাক না, এটা কিন্তু ব্লু। এটা দিয়েছে হচ্ছে আমার মায়ের মেজো দাদু কি ছোট দাদু, যত সম্ভব মেজো দাদু, হ্যাঁ মেজো দাদু, আমার মায়ের দাদু, মামার বাড়ির দাদু আর কি। এটা আমার পছন্দ হয়েছে। আর এইটা মনে আছে কারণ এই কালারটা সব থেকে আলাদা। আর এইটা আমার না বিয়ের দিন সকালেই আমাকে আর কি দিয়েছিল, তো পরেছিলাম সঙ্গে সঙ্গে, সেই জন্য মনে আছে। তারপর থেকে রাত্রে যারা দিয়েছে, বউ ভাতের দিন যারা দিয়েছে, কিচ্ছু মনে নেই, মানে খুলে দেখা তো সম্ভব হয় না। তো ভীষণ সুন্দর। তো চলো পরেরটা দেখিয়ে দিই। এটা কিন্তু বিয়েতে পেয়েছি। আমার তো ডিজাইন দেখছোই আংটির, এবার চলো তোমাদের দাদা ভাইয়ের আংটির একটা কালেকশান দেখিয়ে দিই। এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের আংটি। এটা হচ্ছে আমাদের ওই বাড়ি থেকে, মানে আমার বাপের বাড়ি থেকে দেয়া হয়েছে বিয়েতে আর কি, সম্প্রদান না কখন দেয় না, যাই হোক বিয়েতে দেয়া হয়েছে। আমি ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি ভালো করে।
ডিজাইনটা কিন্তু আমি পছন্দ করেছি। কালেকশানটা কিন্তু ভীষণ ইউনিক, মানে আমার কাছে তো ইউনিকই লেগেছে, কারণ এরকম ডিজাইন আমি খুব একটা দেখিনি সচরাচর। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমি নিজে মনে রাখতে পারছি না কোনটা দেখানো হয়েছে আর কোনটা হয়নি। তো যাই হোক, এরপরে আর একটা সেম আংটি আমি দেখাবো, ফলার আংটি। এইগুলো কিন্তু বিয়েতে আমি অনেকগুলো পেয়েছি, প্রথমেই বললাম। তো আংটির কালেকশান যখন দেখাচ্ছে এগুলো তো দেখাতেই হবে। এখন কিন্তু কোনোটাই মোটামুটি হাতে ঢুকছেই না, সবকটাই। মানে তখন আমি রোগা ছিলাম, এবারে তার আগে যারা দেখেছিল আমাকে সবাই তো রোগাই দেখেছিল, তো সেই কারণেই মনে হয় ছোটো সাইজটাই সবাই নিয়েছে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, এগুলো আর আলাদাভাবে দেখাচ্ছি না, দেখতেই পাচ্ছ তোমরা। আর আজকে যেহেতু একা ভিডিও বানাচ্ছি একটু প্রবলেম হচ্ছে, তোমরা ম্যানেজ করে নিও। তো চলো নেক্সট কালেকশান দেখিয়ে দিই। এটাও তাই, একটা পলার রিং। এটা যত সম্ভব আমার বাপের বাড়ির তরফ থেকে আর কি কেউ দিয়েছে, মানে ওই দিককার আর কি। দেখে কি বুঝতে পারছো, এই ডিজাইনটাও ভীষণ সুন্দর। কেমন লাগলো জানিও, কোনটা সব থেকে ভালো লাগছে। এখন কিন্তু আমার মেন আংটিগুলো আছে, চলো পলার আংটিগুলো পুরো কমপ্লিট করে দিই, তারপরে লাস্টে দেখাচ্ছি। তারপরে এই যে এটা একটা কালেকশান, আর একটা আর কি। তো ঝটপট দেখানোরই চেষ্টা করছি, কারণ ব্লগ না হলে বড় হয়ে যাবে। এটাও কেমন লাগছে জানিও, একই রকম ডিজাইন, কিছু কিছু ডিজাইন আছে একই রকম, আর একটা আছে কিছু কিছু আবার ঢোপই নেই। এটা হচ্ছে আমার বিয়ের সময় আমরা যেই দোকান থেকে আর কি সমস্ত বাজার করেছিলাম সোনার জিনিসের আর কি, সেই দোকান থেকে এটা গিফট করেছে। এটা কিন্তু ভীষণ সুন্দর, দেখতেই পাচ্ছ। এটা মনে আছে কারণ এটা আর কি আমাকেই পছন্দ করে নিতে বলেছিল দাদাটা, কৃষ্ণনগরের। তোমরা অনেকেই দেখেছো, কৃষ্ণনগরের ওই দোকানে গিয়ে কিন্তু আমি অনেক ভিডিও করেছি, তোমরা চাইলে আমার পেজে গিয়ে দেখে এসো। তো যাই হোক, কেমন লাগছে জানিও। চলো এই আংটিটাও পরে নিই, এটা সবসময় পরে থাকি আমি। আর পলার রিং কিন্তু আরও আছে, আরও দুই একটা ওই বাড়িতে রাখা আছে, মানে অনেকগুলোই পেয়েছি বিয়েতে, সত্যি কথা বলতে অনেকগুলোই পেয়েছি। তো যাই হোক, যারা যারা দিয়েছো সকলকে অনেক অনেক থ্যাংক ইউ। আমার ঠিক মনে নেই কে কোনটা দিয়েছো। আর এতক্ষণ পলার যে আংটিগুলো সেগুলো দেখালাম বলে অনেকে আবার বলো না যে সবগুলোই তো গিফটের পাওয়া। এবারে বিয়ের পরপরেই যেহেতু দেখাচ্ছি, তো সেই কারণে গিফটের জিনিসই বেশি থাকবে, সেটাই স্বাভাবিক, কারণ আমার বিয়ে একটা বছরও পূর্ণ হয়নি। আর এই কথাটা বলার একটাই কারণ আগে একবার কানেরের যে ব্লগটা বানিয়েছিলাম সেটাতে অনেকেই কমেন্ট করেছো, মানে অনেকেই না, কিছু কিছু খুব কম মানে মানুষ আর কি, যাই হোক কমেন্ট করেছিলে যে সবগুলোই তো গিফটের দেখাচ্ছ। তো সত্যি কথা বলতে আমার এই বাড়ি থেকে বলো, আমার বাবা বলো, যথেষ্ট আমাকে দিয়েছে। মধ্যবিত্ত ফ্যামিলি থেকে বিলং করি আমরা, সেই তুলনায় যথেষ্ট দিয়েছে। তো সব কিছু দেখানো সম্ভব হয় না, কারণ সব সময় সব কিছু কাছে থাকে না। তো যাই হোক, যেগুলো গিফটের কালেকশান থাকে ছোটোখাটো জিনিস, সেগুলোই কাছে রাখি, তো সেই জন্যই দেখাচ্ছি। এইটাই হচ্ছে মেন ব্যাপার। তো যাই হোক, কথাটা বলতাম না, যেহেতু অনেকে এরকম কমেন্ট করো সেই কারণেই বললাম। যেইটুকু আছে আমার কাছে যথেষ্ট। তো যাই হোক, মেন যে আংটিটা, এটা হচ্ছে তোমাদের দাদাভাই আর কি বিয়ের বৌভাতের রাত্রে দিয়েছে যেটা। এই ডিজাইনটা কিন্তু আমার ভীষণ পছন্দের। এটা ছাতা রিং যেটাকে বলছে আর কি, ছাতা রিংই বলে যত সম্ভব আমি জানি। আমাকে কিন্তু ডিজাইন দেখিয়েছিল না, ও নিজে নিজে চয়েস করেছে, আর বাড়ির সবাই আর কি বানাতে দিয়েছিল। আমি কিন্তু বৌভাতের দিনই দেখি, না বৌভাতের দিনও ও দেখতে মনে ছিল না, পরের দিন সকালে দিয়েছিল। তো চলো এটা ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই। দেখতেই পাচ্ছ ডিজাইনটা ভীষণ সুন্দর আর ইউনিক। এতক্ষণ তো আমার কালেকশন দেখলেই, আবার আর একটা তোমাদের দাদাভাইয়ের কালেকশন দেখাই। এই যে এটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের এই বাড়ির আগেকারই, বিয়ের আগেকার আর কি বানিয়েছিল। একটু ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি, বেরোচ্ছে না। আর এই যে এখানে কিন্তু টি লেখা আছে, আমিও দেখিনি, আজকেই দেখছি। তো কেমন লাগছে জানিও। এটা তোমাদের দাদাভাইয়ের বিয়ের আগেকার। ঝোপটার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর, বেশ অন্যরকম। তো চলো
এবার যেটা দেখাবো এটা আশা করি সকলের ভীষণ পছন্দ হবে। এই সেম ডিজাইনের আমার দেখে দেখে অনেকেই বানিয়েছে, আর এটা কিন্তু আজকেকার না, অনেক দিন আগেকার। এখন থেকে প্রায় কত বছর বলবো, 5-6 বছরের ওপরে তো হবেই ধরে নাও। এই ডিজাইনটা আমি কাছ থেকে ক্লোজভাবে দেখাচ্ছি। এটা এখন দেখছি খুব উঠেছে, তেঁতুল পাতা আংটি না কিছু একটা বলছে, যাই হোক। তবে আমি যখন বানাই তখন কিন্তু আমি দেখেছিলামই না, আমি ইউটিউব দেখে ডিজাইন দেখে আর কি বানাতে দিয়েছিলাম। তখন আমি ওখানেই বানাতাম সব কিছু, মানে আমার দিদার বাড়ির ওখানে। তো ওই মামাটাকে বানাতে দিয়েছিলাম, সেম সেম বানিয়ে দিয়েছিল। আর আমার দেখা দেখি প্রচুর, মানে অনেকে অনেকে বানিয়েছে। আর আগে কিন্তু পুরো আঙুলটাই ভর্তি থাকতো আমার এই আংটিটা, কারণ ছোটো ছিলাম স্বাভাবিক। এখনও তোমার হচ্ছে, এখনও ভীষণ পছন্দের এই আংটিটা। তো কেমন লাগছে জানিও। এটাকে যত সম্ভব তেঁতুল পাতা আংটি বলছে হয়তো, তবে আমার ডিজাইনটা একটু ইউনিক আছে, সবাই যেটা বানাচ্ছে এখন দেখছি। তো যাই হোক, এটা কেমন লেগেছে জানিও তোমরা। এটা হচ্ছে বরের দেওয়া স্পেশাল আংটি, তো আমার কাছে যথেষ্টই স্পেশাল এই রিংটা। তো যাই হোক, আগেরগুলো এই যে আরেকটাও আছে আমার কাছে, যেটা হচ্ছে সবসময় পরে থাকি। এটাও গোল্ডের, এই যে মাঝখানে যেটা দেখতে পাচ্ছ, এটা পাথরটা হচ্ছে গোমেদ। যাই হোক, এই হচ্ছে আমার বিয়ের আগেকার আংটি। আর তারপরে এগুলো যেগুলো দেখালাম এগুলো হচ্ছে বিয়ের পরের আর কি, পরেই বলা চলে, কারণ বিয়ের পরেই মানে বিয়েতেই আর কি গিফটে পাওয়া। আগে তো গোল্ড জুয়েলারি সম্পর্কে সেরকম বুঝতাম না, মানে ছোটোবেলায়। তবে আংটি পরতে ভীষণ পছন্দ করতাম, মানে সোনারই, কারণ এমনি আংটি আমি পরে থাকতে পারি না বেশিক্ষণ, যে কোনো জিনিসই পরে থাকতে পারি না। তো সেই কারণেই আর কি আগেই মনে হতো যে হাত ভর্তি করে একদম আংটি পরে থাকবো। তো তখনও কিন্তু সেম সেম এইরকমই থাকতো আমার হাতে, মানে এটাও ছিল, তার আগে অন্যরকম ছিল, অন্য ডিজাইনে। যাই হোক, এবার এটা বানালাম যখন, তখন তো এখনই হাতটা একটু মোটা হয়েছে, তখন তো একদমই রোগা ছিলাম। তো তখন এই আংটিটা তো আরও বড় লাগতো। আর হাতে এই যে পাথরের আংটি একটা করে থাকতোই ছোটো থেকেই, পাথরের না, আগে ছিল ছোট ছোট স্টোনের যেগুলো হয়, ছোটোবেলা থেকেই হাতে আংটি পরতে ভীষণ পছন্দ করতাম। তো যাই হোক, মাঝেও ভাবলাম আংটি কিনবো, কিন্তু তোমাদের দাদাভাই বললো কানের নিতে, তো এইরকম টাইপের একটা নিয়েছি। এইটা না, এইটা হচ্ছে আমার, এটাও বিয়ের আগেকারই আংটি। এই আংটি বলছি এখানে কানের। যাই হোক, কানের কালেকশান তো আগের একটা ব্লগে দেখিয়ে দিয়েছি, তো যারা দেখতে চাও অবশ্যই গিয়ে দেখে এসো। আর কেউ উল্টোপাল্টা কমেন্ট করো না। আর একটা কথা বলে দিচ্ছে, তোমরা সীতাহার বলো, চোকারের ডিজাইন বলো, তোমরা আমার ভিডিও থেকেই স্ক্রিনশট নিয়ে নিও, নাহলে পরের কোনো ভিডিওতে যদি আমি লকার থেকে নিয়ে আসি অবশ্যই কিন্তু দেখাবো। আর ভিডিওটা কেমন লাগলো জানিও, আর সব থেকে কোন আংটির ডিজাইনটা বেশি পছন্দের অবশ্যই কিন্তু জানিও তোমরা। আর আজকে ব্লগটা অনেকটাই তাড়াতাড়ি করার চেষ্টা করেছি, কারণ আগের ব্লগগুলো দেখতাম যেহেতু কথা বলে বলে আর কি ভিডিও করছি, তো অনেকটাই বড় হয়ে যেত। তো সেই কারণে আজকে অনেকটাই তাড়াতাড়ি আর কি চেষ্টা করেছি দেখানোর। আর এমনি যখন ভয়েস দিই না, তখন মনে হয় কখন শেষ হবে কখন শেষ হবে, কিন্তু ক্যামেরার সামনে যখন কথা বলা হয় না, তখন একদম কি করে হয়ে যায় বোঝা যায় না এতটাই। আর কালকেও ব্লগ দিতে পারিনি, কারণ শরীরটা ভালো লাগছে না, সেই কারণে আর কি আরও তাড়াতাড়ি দেখালাম। মনে হচ্ছে যে যখন শেষ হবে আর কি, মনের জোরেই ব্লগটা শুরু করেছি। সকাল থেকে না, কালকে থেকেই ভাবছি এই ব্লগটা করব, কিন্তু যখনই করব ভাবছি প্রচণ্ড মাথা ব্যথা করছে, কেন জানি না, 2 দিন ধরে শরীরটা ভীষণ খারাপ করছে। তো সেই কারণেই আর কি কালকে ব্লগ দিতে পারিনি, তো আগে থেকে বলে রাখছি সরি। তো যাই হোক, এই ব্লগটা তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। চলো আজকের মতো টাটা। আর এরকম ব্লগ পেতে চাইলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে দিও। আর আমার কি গোল্ড জুয়েলারির কালেকশানের ব্লগ দেখতে যাও অবশ্যই কমেন্ট করে জানিও। আর যখন যেগুলো আনা হবে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের মতো সবাইকে টাটা।